যত দিন এগোচ্ছে পারদ চড়ছে প্রচারকে কেন্দ্র করে। আগামী 20শে মে নির্বাচন হুগলিতে। তার আগেই একের পর এক জনসভায় শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। জ্বালাময়ী ভাষণে বিরোধী শিবিরকে রীতিমতো কোণঠাসা কল্যাণের। এদিন চণ্ডীতলার নবাবপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে জনসভায় কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যে উঠে আসে মোদির 2 কোটি চাকরির প্রসঙ্গ থেকে শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী কবিশঙ্কর বোসের প্রসঙ্গ। বাদ গেল না নওশাদ সিদ্দিকীও। ঠিক কি বললেন শুনে নিন। আমাদের অনেক ছেলেপুলের গায়ে হাত দিয়েছি, আমি যখন থেকে শুনেছি তারপর থেকে আমি স্টেপ নিয়েছি। এরপর যদি একটা হাত কার গায়ে হাতে আইএসএফের কেউ যদি গায়ে হাত দেয় আমাদের কর্মীকে, তাকেও বাড়ি ফিরে যেতে হবে না আগামী দিনে। গোটা ভারতবর্ষ জুড়ে নরেন্দ্র মোদী শুধু মিথ্যে 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 কথা, মিথ্যের প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছে নরেন্দ্র মোদী। আর শুধু ডায়লগবাজি, বক্তৃতা বক্তৃতা, পার্লামেন্টে বক্তৃতা, ঘন্টার পর ঘন্টা বক্তৃতা বকেই যাচ্ছে বকেই যাচ্ছে। পার্লামেন্টের বাইরে বক্তৃতা বকেই যাচ্ছে বকেই যাচ্ছে। কখনো বলছে দিল কি বাত, কখনো বলছে মন কি বাত, কখনো বলছে খুশবু কি বাত। কিন্তু অবাক লোক, শুধু বাত বাত বাত, আর একা কথা বলবো, অন্য কারোর কথা শুনবো না। প্রশ্ন নিত ও তো তাও নেয়, ওরা একাই বলবো, একাই শুনবো, একাই বলে যাবো। একা শুধু বড় 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 বলে যাও বলে যাও, কাজ করো আর না করো বলে যাও। আগে ছিল কি কথা কম কাজ বেশি, আর নরেন্দ্র মোদীর কি কাজ হবে না কথা বেশি। और देश को पीटीए को बचाने के लिए बेटी पढ़ाओ बेटी बचाओ के लिए बोले दिन ना बोले क्यों इधर सब लोग चुपचाप करना आवाज तो नहीं करना बोले दिन ना बोले दिन तो এখন তো হিসাব দেওয়ার দিন ভাই, হিসাব দিন আপনি, এখন তো হিসাব দিতে হবে। আপনি বলুন যে চণ্ডীতলা বিধানসভা, নবাবপুরে, भगवतीपुरे, कुमिरमुड़े कौन बिटिया को आप पढ़ाया है और कौन बिटिया को आप बचाया है, उसको लिस्ट तो हम लोग को दे दीजिए नरेंद्र मोदी जी। हम लोग को तो देखना होगा, लिस्ट चाहिए, शुद्ध मुक्ति बनाना होगा ना। कौन लिस्ट है, कागज कौन बिटिया के ऊपर ये कौन बिटिया के बाद উনি তো বলেছিলেন যে 2014 সাল থেকে 2 কোটি করে চাকরি দেবো বলেছিলেন তো, হ্যাঁ কি না? একটুখানি আমাদের কি হলো আওয়াজ নেই? 2014 সাল থেকে বলেছিলেন 2 কোটি করে চাকরি দেবো, তার 10 বছরে কত হয়? 20 কোটি হয় কিনা? তা 20 কোটি চাকরি হলে চণ্ডীতলা বিধানসভার জন্য কম করে 250 তো হবে, হ্যাঁ কি না? তা 250 থেকে ছেড়ে দাম 250, আচ্ছা 150 বললাম, 150 হলো তো, আচ্ছা 150 ছেড়ে দিলাম, 100 ছেড়ে দিলাম, 50 ছেড়ে দিলাম, 25 ছেড়ে দিলাম, 10। 5টা লোকের নাম তো টাঙিয়ে দিন মোদিজি। চণ্ডীতলা বিধানসভাতে আপনি 5টা লোককে চাকরি দিয়েছেন, আপনি আমারও দেখি। শুধু কথা বললে তো হবে না, বলে যে কৃষকদের আমি লোন দিয়েছি, কৃষকদের আমি এমএসপি দিয়েছি। তা চণ্ডীতলা বিধানসভা তো ভাই রুরাল বেল্ট, অনেক কৃষকের রয়েছে, অনেক জমি রয়েছে। তা চণ্ডীতলা বিধানসভার মধ্যে কোন কৃষককে আপনি চাকরি দিয়েছেন সেটা বলতে হবে, লোন দিয়েছেন আপনাকে বলতে হবে। সমস্যাগুলোকে জটিল করে তুলছে, তার বিরুদ্ধে লড়াই। 100 দিনের কাজকে বন্ধ করে দেওয়া হয়েছে, বাংলা আবাস যোজনা বন্ধ করে দেওয়া। 3 বারের সাংসদ, এবারে 4র্থবারের জন্য দল তাকে টিকিট দিয়েছে। আমাদের সকলের প্রিয় বিশিষ্ট আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে আজকে আমাদের নির্বাচনী জনসভা। ভারতীয় জনতা পার্টির খেলা, নরেন্দ্র মোদীর খেলা। এটা নরেন্দ্র মোদী খেলিয়েছে শুভেন্দু অধিকারীকে দিয়ে। নরেন্দ্র মোদী হচ্ছে ভারতবর্ষের সবচেয়ে ধাপ্পাবাজ লোক, নরেন্দ্র মোদী হচ্ছে ভারতবর্ষের সবচেয়ে বড় অ্যাক্টর। ও সব কিছু করতে পারে। ও নির্বাচনের জেতার জন্য গতবারে পুলওয়ামায় যুদ্ধ লাগিয়ে দিয়েছিল জানেন তো, এবারে সেটাই করাচ্ছে। ও হচ্ছে ভারতবর্ষের একবারে 2 নম্বরই লোক, আর ওর দলের লোকগুলো হচ্ছে সব করাপ্ট,
দু নম্বরই লোক একদম নয়। অন্যদিকে নওশাদ সিদ্দিকী বলছে শ্রীরামপুর থেকে কল্যাণ ব্যানার্জি হেরে ভূত হয়ে যাবে। আরে নওশাদ সিদ্দিকী ঘরের মধ্যে ঘুমিয়ে বসে রয়েছে, ও সাহসী হচ্ছে না বাইরে বেরোনো। ও একটা কাপুরুষ লোক, ডায়মন্ডার দাঁড়াবো বলেছিল, ডায়মন্ডারে দাঁড়াতে পারলো? ও দেখুন না কি হাল হয়। ফুরফুরা শরীফে ও যদি দাঁড়ায় কোনোদিন জেলা পরিষদে, গ্রাম পঞ্চায়েতে, ওকে ওইখানেই হারাবো। দেখুন, এই ভোটটা তো আর মমতা ব্যানার্জিকে জেতাবার ভোট নয়, মমতা ব্যানার্জির ক্যান্ডিডেট। এটা কেন্দ্র যে স্বৈরাচারী সরকার, বিজেপি সরকার রয়েছে, তাকে সংবিধানের যে খতরা, যে বিপদটা হয়েছে, তাকে সরাবার জন্য ভোট। এবং আমি মনে করি নবাবপুর কেন, এই পুরো পশ্চিমবাংলায় বিজেপির অবস্থা এবারে খুব খারাপ হবে। এবং সংখ্যালঘু ভোট কাটার জন্যে বিজেপিকে সাহায্য করার জন্য দু একটা দল লেগে পড়েছে, ছোটখাটো দল, কোনো আশার ফেলবে না, আমি তাদের নামও নিতে চাই না। তো এলাকার মানুষ এবং মহিলাদের বিশেষ করে যে স্বতঃস্ফূর্ত যে তাদের যে উপস্থিতি, তা থেকে প্রমাণ করছে যে লক্ষ্মীর ভাণ্ডার কিন্তু এবার একটা মিরাকেল করবে। এবং তারা বুঝে গেছে যে মমতা ব্যানার্জি তাদের একমাত্র চিন্তা করবে ভবিষ্যৎ। সেই জন্য তারা তাদের চলার পথের যে জিনিসগুলো, নিডগুলো, যেগুলো বেসিক দরকার, সেইগুলোর জন্য মমতা ব্যানার্জির উপরে তারা অনেকটা বিশ্বাস করে। সেই জন্য এবারে ভোট ব্যাপক ভোট হবে। এবং আমি আশা করছি এবারে নবাবপুরে প্রায় 6000 ভোটের আমরা কল্যাণ ব্যানার্জিকে লিড দিতে পারবো, জনগণের আশীর্বাদ দোয়া নিয়ে।